ভেতরে দেখো একটা দুটো চোখ জ্বলছে, দেখো ভিতরে দুটো চোখও জ্বলছে, দেখো এরকম আসবে একটা ঝাঁপ মারবে। আমরা সুন্দরবনে এসে বাঘ দেখতে পেয়েছি, অনেকগুলো বাঘ দেখতে পেয়ে গেছি। জুতে রেস্কিউটারই রাখে। ওরা জেটিতে পার্ক করার জন্য, তো ওদের পার্কিং এর জন্য আমরা টাকা দেবো। 150 টাকা পার হেড, পার হেড। কি বাঘ ছিল দেখবি? হ্যাঁ চল না, ভালো ভালো অন্যখানে কিছু এনজয় করবো, চল। 50 টাকা কেন দিলাম? কি বলবো, সে কিন্তু আবার সে আমাদেরকে এখানে ঘুরে, নাহলে এখান থেকে ঘুরে বেরিয়ে ওখান থেকে না না একদিন ব্যাক করে যাবো, রোগলে ভালো কনে। চল চল বল, সব আছে সব আছে। যেগুলো ছিল চুরি বাইরে চলে আছে, এটা ভাবছিলাম মজা হচ্ছে না। কালকে খুশি থেকে আওয়াজ না, চাপ পরশু অনেক দেরি আছে, আজকে বেঁচে ফের বাড়ি। তুমি রাতে যে ওল্ড মনটা আছে ওটাকে বাঘ হয়ে যাবে। টুপি ফিট হচ্ছে না, কাওয়ালা মতো দেখতে লাগছে। চলো চলো প্রতিভা আছে ছেলে। হ্যাঁ কত দাম এটা? 20 টাকা করে ধরো, সাইকেল চালাবি আর বাঁশি বাজাবি। 40 টাকা হয় সব ঠিক আছে। আপনারা নিলেন বলে আচ্ছা তুমি বাচ্চারা এই বাইরে এসে না ছেড়ে দাও, এটা শুনে নেই তো। 30-40 টাকা সুর আছে। ও মুম্বাই যেতে পারবে না, মুম্বাই याद करते हैं। ও বাবা, এটা কি ওটা যে বললে কথা বলে ওটা? आपकी बात से मुंबई नहीं आ सकते। তোমার কত 230 টাকা হলো তো? শুনে নেই না, নিশ্চয়ই শিখেছে মাল। হ্যাঁ শিখি নি আমি, সব বাজাতে পারি, সব বাজাবে আজ রাতে বাজিও। গিটার, সিনথেসাইজার সব বাড়ি। সাবাস। এই তাহলে আজকে রাতে মজা হবে। হ্যাঁ আজ বাজাবে। বাঁশি কিনে দাও, অন্য কেউ বাঁশি যদি বাজিয়ে দেয়। কিনে দিলাম তো, সব বাজাতে পারো না তো। আওয়াজ সব টাকা ধরে পাবে। এই খারাপ হয়ে গেছে। সো এটা হচ্ছে আজকের আমার শেল্টার। এটা শুরু হবার আগে শেষ হয়ে গেছে, বাট শোয়ার জন্য ইটস মোর দ্যান এনাফ। সো প্রবলি আমি আর বিষ্ণু এখানে থাকবো। আই নিড আ শাওয়ার ডেসপারেটলি, কিন্তু যেভাবে এই হোমস্টেটা পৌঁছলাম, oh wow, it was crazy, it was crazy. This is a very eventful ride বা tour যেটা হচ্ছে, hats off. I'm thoroughly enjoying this. চট করে স্নান করিনি, বেশি রাত করবো না, কারণ
এখন মাত্র 7টা বাজে, আমি ভাবছি রাত 10টা বেজে গেছে। আচ্ছা, সো হ্যাঁ কিছুক্ষণ সময় আছে। আইডিয়ালি অ্যারাউন্ড 11 ঘুমিয়ে পড়াটা বেস্ট হবে, কারণ 11 বা 12, কারণ সকালে 8টার মধ্যে আমাদের বেরোনোর ইচ্ছা আছে। এখন অবধি সব মিলিয়ে ওই 94 কিলোমিটার্স মতো হয়েছে। সো অতটাই অলমোস্ট ফেরত যাব, তো মজা। আরেকটা স্টোরি আসছে নিশ্চয়ই। আস্তে আস্তে ওকে বার্থডেতে ওই যে টাকা পয়সা কালেক্ট করে না, ওকে বলছে ফোনা বার্থডে, বিকাশ বাবু বলে একজন তার বার্থডে, তুমি সব থেকে টাকা কালেক্ট করো। ও বলছে বিকাশ বাবুর থেকেও টাকা দিয়েছে মা। আপনি তো বলে সবার থেকে কালেক্ট করতে, আমি বাড়া তুমি তো মাথায় বুদ্ধি নেই, যার মাথায় তার থেকে চাইবে না, এটা বেসিক সেন্স একটা, এটা কি বলতে হয়? বিকাশ বাবু হচ্ছে কেকের জন্য কত টাকা, 300 টাকা, কত 250 টাকা। আচ্ছা ঠিক আছে, কেক আর ঠিক আছে, পকেটে হাত দিচ্ছে, কি করে কেসটা মনে ভাবছে গান চালাবো। Right, day 2 of the tour. ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু 7:15 বাজে, বাট ঘুম ভেঙে গেছে অ্যারাউন্ড 4:30-5টা মতো, বাট উঠিনি। কাঁধ পায়ে বিশাল ব্যথা, আর ডিস্টেন্সটা ম্যাটার করছে না, এই রাস্তাগুলো আজকে আবার চালাতে হবে ভাবলেই আমার। বাট তার চেয়ে বেশি চাপ হচ্ছে দেখা জিনিসটা, এখানকার সব জায়গায়, মানে শুধু এই হোমস্টে বলে না, ওই শিবম যেটা ভুল করে গেছিলাম মিসকমিউনিকেশন ছিল সকালবেলা, ওখানেও সেম। এই সিনথেটিক, এই প্লাস্টিক টাইপের স্টাইরোফোম এর ম্যাট্রেস ইউজ করে এখানে, সব জায়গায় সেম। What the fuck? পিঠের অবস্থা খারাপ হয়ে গেছে। বাট ওই যেহেতু আমি প্রাইমারিলি ম্যাট্রেসে এমনি বাড়িতে শুই না, তো সেটা একটা কিছুটা হেল্প করেছে কোপ করতে, বাট পিঠের অবস্থা খারাপ। তো এখন সবাই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমরা ওই আশ্রমটা যেটা কালকে বলছিলাম সেটাই যাবো। আর তাতে চেষ্টা করছি, 8টায় খোলে গেট, তো তাই না, এখন যদি খোলা পাই তো ভালো, নাহলে আবার সে পরে একবার ট্রাই করতে হবে। একটু হাঁটাহাঁটি করে আসি, ওয়েদারটা ভালো, তারপর আবার ওই রাস্তায় চালাতে হবে। আর যেটা অল্টারনেটিভ রাস্তা বার করতে হবে, গ্রামের ভেতর দিয়ে করছি। এই আমাদের দৌড়ানোর চ্যাম্পিয়ন, চলুন আমরা একটু হেঁটে আসি। হ্যাঁ, প্রথমে প্রকৃতির ডাকে উত্তর দিই, তারপর শান্তনুর ডাকে উত্তর দিতে হবে। চলো দেখা হচ্ছে। তো আমরা 3জন সকালবেলা গ্রামে ঘুরতে বেরিয়েছি, অ্যাকচুয়ালি দেখতে বেরিয়েছি সব ঠিকঠাক কাজ করছে কিনা এখানে সবাই। পরিক্রমা না কি আছে, এটা আছে ইনভেস্টিগেশন সুপারভাইজ, হ্যাঁ, কিন্তু পদ এরা বাংলায় কথা আছে। তো যাই হোক, মানে আমাদের দায়িত্ব এটা খুব, আমাদের কালকেই বলা হয়েছে, আপনি জানেন তো এটা গ্রাম, সেটা ভালো করে জানতে বেরিয়েছি। স্টাফ ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেটা দেখতে হবে, প্রোডাক্টিভিটির ব্যাপার আছে। এই লেভেলেই থাকবে, মানে ইট শুড নট বি। অনেকে দেখি দৌড়ে আকাশের দিকে, অবভিয়াসলি এবার তুই ঝাঁপিয়ে গেলে তো এরকম ভাবেই দৌড়বি না, আমাদের রানিংয়ের ক্লাস দিচ্ছে শান্তনু, কিন্তু পুরো ক্লাস করার জন্য ওর কোর্সে রেজিস্টার করতে হবে, ফ্রিতে হবে না। পর্যবেক্ষণ, এত করে মনে পড়েছে, পর্যবেক্ষণ করতে বেরিয়েছি আমরা। হ্যাঁ, ভালো করে কাজ করছো, ঠিক আছে।
একটাও খিস্তি বাইরে পড়বে না।